বিজেপি নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজধানীর প্রাচ্য ভারতী স্কুলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সহসভাপতি সুবল ভৌমিক, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। পৃষ্ঠা প্রমুখদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জোটের অন্তর্গত কংগ্রেস ও সিপিআইএমের আদ্যশ্রাদ্ধ করলেন। সিপিআইএমকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, সিপিআইএমের ধাপ্পাবাজির বেইমানির রাজনীতির কারণেই রাজ্যে ৮০ সালের দাঙ্গা হয়েছিল। এ রাজ্যের কমিউনিস্টরাই তৈরি করেছিল এটিটিএফ আর কংগ্রেস তৈরি করেছিল এনএলএফটি। দুই দল মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে। দুই জঙ্গি সংগঠনের কারণে এ রাজ্যের জাতি জনজাতির কত মায়ের বুক খালি হয়েছে, কত বোনের স্মৃতির সিঁদুর মুছে গেছে, তা একমাত্র যাদের ধ্বংস হয়েছে তারাই উপলব্ধি করতে পারবেন। দুই দলের কারণেই বহু মানুষ আজও উদ্বাস্তু হয়ে চরম দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন। ত্রিপুরার জাতি জনজাতি অংশের মানুষ এই বিষয়গুলি হারে হারে উপলব্ধি করতে পারছেন। লোকসভার ভোটে আবারও তাদেরকে জবাব দেবেন। কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য এই ৮০ দাঙ্গা হয়েছে। এটিটিএফ কমিউনিস্টরা তৈরি করেছিল, এনএলএফটি কংগ্রেসীরাই তৈরি করেছিল, পরিমল শাহকে সিপিএমরাই খুন করেছিল। আর বনমালীপুরে যে এমএলএ, ওনার নাম কি, মধুসূদন শাহকে কমিউনিস্টরাই খুন করেছিল। বনমালীপুরের ইতিহাস, এই কমিউনিস্টরাই কংগ্রেসের এমএলএ কে খুন করে, আবার কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেলে কমিউনিস্টরা পতাকা নিয়ে তার সঙ্গে করে কি দিন এসছে ত্রিপুরাতে। মানে যখন বিজেপিরে দেখছে, নরেন্দ্র ভাই মোদীরে দেখছে, তো বাগে মহিষে এক জায়গা জল খায়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় আগে ড্রাগস ছিল না, ইয়াবা ট্যাবলেট ছিল না, ব্রাউন সুগার ছিল না। এই রাজ্যের কমিউনিস্টরাই এইসব নেশাদ্রব্য এনেছে আর ত্রিপুরার যুবাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। বর্তমান সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে কাজ করে চলেছে। এই কাজে সকল অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন বিপ্লব কুমার দেব। একটা বলতে পারবেন আমরা এটা দিয়েছি কিছু না, তারপরে 33% উপরে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে? এই ত্রিপুরা রাজ্যে আসার পর 2018 যখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সঙ্গে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম। বিপ্লবদের কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। কোন নেশাকার বাড়ি বলতে পারবো না বিপ্লবদের সঙ্গে এসে বসতে পেরেছে। জানে আন্দাজে হতে পারে, কিন্তু পুরো মায়ের ছেলের লোকসান হোক, ট্যাবলেট খাও, নেশা করো, ইঞ্জেকশন লো, বিপ্লবদের মনে প্রাণে সেটা করেনি। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার আর এই ড্রাগসের ব্যাপার? এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে, এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা। বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণদেবতার কাছে যাবার আহ্বান জানিয়েছেন বিপ্লব কুমার দেব। কারণ নির্বাচনে ভোটারই শেষ কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।